ভাই বক্সটা ওই যে ওর হাতে দেন। আমার ইকরা হওয়ার পরে এই প্রথম হলো আমার বার্থডে ছিল। আপনার মাইয়ার লিখা দেখেন বান্ডটা মারোই তো গোল্ডের বান্ড, তো গোল্ডের জিনিস তো গোল্ডের বান্ড থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম এন্ড বাবু। সাথে আছে আবদিয়া। আবদিয়াকে হচ্ছে গিয়ে সরি মিমকে হচ্ছে গিয়ে রাতে সারপ্রাইজ দিয়েছিলাম আমার বার্থডে 3 তারিখে 12টা 1 মিনিটে শুরু হয়েছে। এখানে আছে ইকরা, এই যে আপার সাথে। আর এখন হচ্ছে গিয়ে আরো একটা সারপ্রাইজ আছে মিমের জন্য। ওই সারপ্রাইজটা যেখানে দাঁড়ায় আছে, সারপ্রাইজটা নেওয়ার জন্য আমি রেডি হয়ে ফিটফাট হয়ে আসলাম। কি না কি সারপ্রাইজ? যাও 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 ভাই বক্সটা ওই যে ওর হাতে দেন। এই জায়গা সব দিয়ে জায়গা সব ইকটারে ঘুরাইয়া দাও। এটা এটা তো বুঝতেছে না। এই যে আমু থাক থাক, ওটা লেখা দেখো সাবজেক্ট অ্যাড্রেস। এটা তুমি পছন্দ করে অর্ডার দিছো? জি। গোল্ডের কিছু নেই। আস্তে আস্তে বাবা। যদি পচা হয় তাহলে দিয়ে দেবো না আঙ্কেলকে। খুলবে, এটাকে একটু টান দিলে হবে। চেন তো আমি এই যে ওয়াও ওয়াও না ঠিক আছে। দেখি দেখি তোমার হাতে দিয়ে দেখি ঠিক আছে কিনা। দাও, এই হলো ওয়াচ। ঠিক আছে। হ্যাঁ অনেক সুন্দর তো। কেমন দাঁড়া আমি দিয়ে না আমি দিয়ে আর যাই হোক, পরে তুমি দেখো, আমি ওনারা বিদায় করি। সুন্দর ঠিক আছে। না এটা আবার আপ দিয়া পড়বে। হ্যাঁ দাও, আবদার দাও। দাঁড়া দাঁড়া এমনি এমনি মা বইলা যাবে। আমার ব্যাগ ক্যামেরা টাকা আছে, তোমার পিছন থেকে টাকা দাও। এখন আমি পিছনে টাকা করি খুলতেছে, আমি পিছনে টাকা কই কই। এই যে 100 টাকা ছিল, ওদিনকে 1000 টাকা দিয়েছিল, পার্লারে গেছিলাম। আর 10 টাকা ফেরত, কি 110 টাকা ফেরত আসছিল। ডিম কিনে দিয়েছে আবদিয়ারে একটা, আপার দা কিনা ছিল। হ্যাঁ 20 টাকা দিয়েছিলাম না, 10 টাকা আপার দ্বারা আছে। আর এই যে 100 টাকার নোট। হ্যাঁ এই দেখেন আমার মেয়েকে, দেখেন অবস্থাটা দেখেন। ইকরা তোমার ফুলে ফুলে স্বাধীন করে দিয়েছে আমার মেয়ে, কিছু করতেছে না। হ্যাঁ আটকে দিয়েছে। বার্থডে গার্ল, বার্থডে গিফট, অনেক সুন্দর গিফট হয়েছে। গিফট তো এখানে শেষ না, গিফট তো আরো আছে। তোমার জন্য আরো গিফট আছে। তুমি তাই নাকি? কি মনে করছো? হ্যাঁ গিফটে স্বাধীন করে দেবে। ওটা তো রাতে, ওয়াচটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। এখন ওটা তো শুধু রাতের গিফট ছিল, দিনের গিফট বাকি আছে এখন। দিনের গিফট এখনো বাকি আছে। কয়টা গিফট আমার জন্য? এই যে একটা আসলো। ওয়াও আপিয়া দেখো তো, তাকে হলো অসংখ্য ধন্যবাদ। এই দেখেন আমার মনে হয় কি জানেন, যে কালকে রাতে সারপ্রাইজ দিছি, হ্যাঁ ফুল আইনা কেক আইনা, এটা ওর পছন্দ হয়নি। কে বলছে? আমার কাছে মনে বিষয় হয়েছে কি, আমি তো মনে করেন এমনি আমার শরীরটা দুর্বল, আমি ঘুমাইছি। হ্যাঁ, আর তাই ওর মানে অনেক কষ্ট করে আমি কালকে অনেক কিছু, তাহলে এই যে আমি এখন কষ্ট করে একদম ফ্রেশ হইয়া সুন্দর করে সাজুগুজু পছন্দ করে হয় নাই, ওর মন খারাপ ছিল রাতে, আমিও ঘুমিয়ে গেছি। মন খারাপ ছিল না, বিষয় হলো আমি একটু দুর্বল ছিলাম তো, আর হঠাৎ করে সারপ্রাইজ দিছে। তাই চিন্তা করলাম যে এটা তো আমি আর আগে অর্ডার দিছি, এই লোকটারে আইনাই ওর সামনে নেই দেই। বাসা সবাই ঘুমায় গেছে গা, তারপরে কি কেউ ছিল না, আমি আর ইকরা জাগনা ছিলাম। গিফট আছে, সেটা আমি রাতে দিতে চাইছিলাম, কিন্তু ওর দেখে আমি আর রাতে দেই নাই। মানে আমার বাপ সাপ দেখে আর দেয় নাই কা। বিষয় হলো আমার পরিবারের সবাই ঘুমাই গেছে গা, তো ওই রাত 12টা বাজে সারপ্রাইজ দিছে। তা আমি বললাম যে ঠিক আছে ধন্যবাদ, রাতে সারপ্রাইজ দিছে যেহেতু, তো সকালবেলা সবাই যখন জাগবে তখন কেক কাটবো না। তখন আবার শুনলাম কি বড় আপু আসবে, তো বড় আপু আসবে যেহেতু তাহলে একসাথে কেকটা কাটবো না। তো আপু এখনো পর্যন্ত আসতেছে না, এখন প্রায় 2-3টা বাজে গেছে। এখন আবার আমি গোসল করে আসছি, ফ্রেশ হয়ে আসছি,
এখন আবার বলতেছে তোমার জন্য আরেকটা গিফট আসছে। তো বলতেছে চলো এখন বাসার সামনে নিয়ে আসছে। তো এখন দেখলাম যে সুন্দর একটা ওয়াচ। তো ওইটা হলো আপদের কারণে তো সুন্দরভাবে দেখতে পারে নাই, আমি দেখাই সুন্দরভাবে হাতে দিয়া আর সবাইকে দেখাই। তো এটা হচ্ছে ঘুম থেকে উঠলো, মোটামুটি 2-3 ঘন্টার একটা ঘুম দিছে। ঘুম দিয়ে উঠা ও হচ্ছে যে এখন পরিবেশ দেখতেছে, মানুষজন দেখতেছে, অনেক মানুষ বাসায়। অনুষ্ঠান এখনো শুরু হয় নাই, কালকে থেকে শুরু হবে। আসো। আর এই যে এই দিক দিয়ে হচ্ছে মান্নাত রে খাওয়াইতেছে হলো কি মরিয়ম এই কাম্মা করে। তো আমার ইকরা হওয়ার পরে এই প্রথম হলো আমার বার্থডে ছিল। ইকরা আম্মু আম্মু বার্থডে গার্লরে দেখেন, এই যে নতুন পোশাক পরেছে, সুন্দরই লাগতেছে মাশাআল্লাহ। সবাই কমেন্ট করবে না, সুন্দর লাগতেছে। এই ড্রেসটা আসলে বেশি দিন পরা যাবে না, একদিন সুন্দর লাগবে, পরের দিন একটুখানি সুন্দর লাগবে, পরের দিন আর এটা পরা যাবে না। মানে এগুলো হলো এই যে টেম্পোরারি, মানে এখনো পর্যন্ত কিন্তু সময় যায় নাই, তার আগে এত মন্তব্য করো না, আগে ইউজ করে জানি, দেখো। কিন্তু সুন্দর লাগতেছে না? হ্যাঁ সুন্দর লাগতেছে। একদিনই এটা টাকা উসুল, এইটাই। এখন সুন্দর লাগতেছে কিনা কমেন্ট করবেন। এই কাম্মা করে আম্মু তোমাকে ডাকতেছে আব্বু। এই কা ওই কা ইকরা, একটু ফুলের দিকে তাকায় আছে। হ্যাঁ ইকরা ফুলের দিকে একদম আসক্ত হয়ে গেছে। ওই বাচ্চারা মানুষকে কিচ্ছু বলে না, মানুষে আমাকে চাইতে দিকে টস করতে তো খাওয়া দিল মান্নাত হলো পাগল হয়ে গেছে। তা আমার জন্য যে ওয়াচ আনছে ওই ঘড়িটা হলো আমি সবাইকে দেখাই, কে কি মন্তব্য করে দেখি। আর যে আমি সবসময় আমার একটা বদ অভ্যাস, গিফটের জিনিস হলো দাম জিজ্ঞেস করি। আর আজ আর আমি জিজ্ঞেস করবো না, আপনারাই করবেন যে এই ঘড়ির দাম কত হইতে পারে। কারণ আমি প্রতিবারই কিছু ছোটোখাটো জিনিস আনে আমি দাম জিজ্ঞেস করি, আসলে আমার আইডিয়া জানার জন্য যে আসলে কত টাকা দিয়ে আনছে। তো এটার জন্য আসলে অনেক বকাঝকা শুনি, আমি এবার আর দাম জিজ্ঞেস করবো না। আপনারা একটু মনে করবেন যে ঘড়িটার দাম কত। এটা হলো আমার প্রশ্ন আপনাদের কাছে, কারণ এবার তো আমি জিজ্ঞেস করতে পারিনি, বুঝলেন না? এখন আমার বোনকে দেখাই আমার জন্য যে আমার স্বামী ঘড়ি এনেছে, দেখো তো। কারণ জিনিস একজনের ভালো লাগা সবার। খুব সুন্দর হয়েছে। তোমার এটা খুব পছন্দের একটা জিনিস, আমার পছন্দ এর আগে আমি এই টাইপের জিনিস আসলেই অনেক পছন্দ করি। এর আগে একবার দেখাইছিল আমার এগুলো, ওটা আসলে 3 পার্টের। আমি আসলে এই ধরনের জিনিস অনেক পছন্দ করি, খুবই ফাটাফাটি বিশেষ করে হয়েছে। আমি ঘড়ি পছন্দ করি বেশি। না না, তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে গোল্ডেন করে দাও। গোল্ডেন একটা সময় স্বর্ণ আমার একদম অপছন্দ ছিল, যে স্বর্ণ কি পরে। এখন এমন একটা সময়, প্লিজ গানটা বন্ধ করো। এখন এমন একটা সময় যে স্বর্ণ অনেক পছন্দ করি, কিন্তু স্বর্ণ কেনার মতন মনে করেন অকাত নাই। মানে এই বর্তমান যে অবস্থা অকাত আসলে নাই। বর্তমানে আসলে মানে স্বর্ণ কেনার অকাত নাই আমার। আর সব তো পূরণ করুন দূরের কথা। এইটা হচ্ছে আমার কোলে ছিল, ও নানা সাথে আমার গুলো ছিল, আমার চুলগুলো সিরা কি যে করবো, এক হাতে ছেড়ে আগে ধরে এমন করতেছে। আমি একটা হ্যান্ডেল করতে পারছিলাম না, তারপর দিন আর কিছু এই দিছে আমার বাবার কাছে। না ফ্যান আমি দিছিলাম, আমার হাতে রাখছি না। প্রতিদিন কাকির ফ্যান কম হয়ে যায়। কাকি কারণ আমাদের তো গরু ছাগল নাই, তো আমাদের ফ্যান আসলে কাজে লাগে না, কাকি এসে নিয়ে যায়। অনেকদিন আইসা দেখে ফ্যান আমার দেখে বেশি ফ্যান। তো এইখানে যে গরুটা আনছি মারও দেখাই, আমার বোনকে দেখাইলাম, আমার এখানে মানুষজন কম, সবাই ছিল। এখন গোল্ডের গড়ি আনছি আপনার মাইয়ার লিগা দেখেন। বান্ডটা মারোই। তো গোল্ডের বান্ড, গোল্ডের জিনিস তো গোল্ডের বান্ড থাকবে না? কেমন আছে ভাবি? কেমন হয়েছে? গোল্ডের তো বেটা। হ্যাঁ গোল্ডেরই মনে করতে হবে, ফিলিংস গোল্ডের। কিন্তু এটা যদি আসল গোল্ডের ওই যে দেখো, ওই দাঁড়িয়ে যাচ্ছে। আম্মু দাও, ঠিক আছে না ভাবি? ওরে বাবা, এই যে ভাবি আপনার দেওয়ার চয়েস দেখেন। দাওরে সাথে জি ভালো, ইস, শুধু ভালো বলেছে ইস, তোমার ভাবি। তোমার ভাবি ভাল লাগে না এই বাবের কাছে। আমার অনেক ভালো ভাবি তার দাও নাই, ভাবি দাও। ঠিক এর লিগে মানে ভাল লাগে না ভাবির থত মারা। এমন খাতে তা আমার দিল না, এইভাবে না। আমি ঘড়ির কালেকশন রাখবো অনেকগুলো। এই যে ক্লিপটা খুললে এটা অন হয়ে যাবে। বাবা একটা পিকচার তুলে দেন না। তো
তো সবাই দেখানো শেষ, এখন হলো আমি হাতে পড়ছি, এখন আর কেউ ওইখান থেকে আর নিতে পারবে না। আবদিয়া হলো ঘড়ি পছন্দ করে, তো আমার মেয়েও আমার মতো ঘড়ি অনেক পছন্দ করে, তো ও মনে করছিল ওর জন্য, এর জন্য ও বারবার নিয়ে যেতেছিল। তো এখন হলো যে আমি হাতে দিছি আর নাগিন ওয়াচ, এখান থেকে হয় যেমন নাগিন ওয়াচও দিছে ওরে, নাগিন ওয়াচ। নাগিন ওয়াচ। আরেকটা আছে ঘড়ি, আমি ওইটাও আমার জন্মদিনে নাহলে আরেক বছর পর আমি ওটা কিনুম। আরেকটা আছে ওই পেঁচানো ওই টাইপের, এটা ওই পেঁচানো টাইপেরই, কিন্তু আমি যেটা পছন্দ করছিলাম ওইটা আরেক ডাবল পার্টের পেঁচানো। যাই হোক ধন্যবাদ। আর এইখানে বসে হলাম একটু ছবি তুললাম, ছবিটা দেখলাম খুবই সুন্দর, গর্জিয়াস উঠছে। এই জন্য ভাবলাম আমি এখানে তার একটু আপনার সাথে কথা বলি। তা আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনারাও ধন্যবাদ জানাই দিবেন, কারণ এর আগের বছর হলো 3 তারিখ চলে গেছে, 4 তারিখে আমি এই যে এখন আরেকটা কথা বলতেছি অন ক্যামেরার মধ্যে, এই যে এত কিছু দিলাম, ও কিন্তু আমার সরাসরি থ্যাংক ইউ বলে নাই, বলছি যা বলছে ক্যামেরার মধ্যে, প্রমাণ আছে এই যে ক্যামেরার মধ্যে আপা ভিডিও করছে। রাতে যখন এই করছিল তখন তার আমি ক্যামেরা অন করি নাই, আপা ভিডিও করছিল, তখন আমি ফুল নিয়ে আমি কিছু ধন্যবাদ বুঝছো, তারপর আবার কেক দেওয়ার পরও কিছু ধন্যবাদ এটা করার জন্য। তাহলে আর কত মানে ওই ধন্যবাদ তাহলে মনে আমার কানে লাগে নাই, ঠিক মতো দাও নাই তাই লাগে নাই। কানের মধ্যে কি হয়েছে, তুমি কান পরিষ্কার করো? আমার কান পরিষ্কার আছে। তো আমি বলছি হয়তো সে শোনা নাই, তো এর আমি আগে ধন্যবাদ যখন শোনার জন্য birthday অধীর ছিল, আগ্রহী ছিলাম না। হ্যাঁ বার্থডে ছিল, আমার কান তো তারপরে clean জানতে করে পারছে, তো আপনারা তো দেখছি না, ও কত কিছু আয়োজন করছিল সরি বলার জন্য। আমি না সত্যি কথা এবার আমি চিন্তা করতেছিলাম যে এবার যদি সে ভুলে যায়, ওইবার তো সে অনেক ফুল আনছিল, তো এবার সে কি করবে, মানে আমি আসলে সত্যি সত্যি চিন্তা করতেছিলাম, আমি আল্লাহ লাগাতেছিলাম যদি ভুলে যায় তাহলে সারপ্রাইজটা আমি একটু বেশি করে পাবো, মানে এই জন্য আমি দোয়া করতেছিলাম যে ভুলে যেতে যায়। কেন তোমার কি সারপ্রাইজ কম হয়ে গেছে? মানে আরো বেশি কিছু আশা করছিলা, তুমি কম পাইছো বুঝছি। আমি মনে করছিলাম যে যদি ভুলা যায় তাহলে গিল্ট থাকবো, তখন অনেক কিছু করবো, যে এটা তো খুশি করি ওটা তো খুশি করি, দোয়া করতেছিলাম যদি ভুলা যায়, কিন্তু 12টার পরে দেখি না ঠিকই এসে মনে রাখছে। আমি তো কইছি তো এই জীবনে তো আমি আর যে তোমার বার্থডে বললাম না, কিন্তু যে আমি তো ঠিকই ভুলা গেছি, ওইবারে ভুলা গেছি, এবারে ভুলা গেছি, কিন্তু আমি তো গিফট দিয়েছি, কিন্তু গিফট তুমি নেও নাই, পছন্দ করো নাই। আমি হইলে ওই নিতাম, ওই আর কি জুম্বা ফিন্দা করতাম, যে আমার বউ দিছে আমি জুম্বা ফিন্দা করি, কিন্তু তুমি চেঞ্জ করে এমন একটা মজার একটা গেঞ্জি আনছো যা আমার দেখতে বুঝো না। আল্লাহ কি হয়েছে মান্নু? দেখেন দাঁত কামড় দিছে, কি করছো ওরা? এই তোমরা কি করছো? হ্যাঁ তোমরা কি করছো কাও জায়গা কি করছো আম্মু? কি করছো তোমার লোক? দাঁত কামড় দিয়ে রাখছে মান্না, তাই হায় মান্নাত রাগ করে আছে কেন বলো তো? এটা দিতে চাও? ও আচ্ছা আচ্ছা, আপ দেওয়ার জন্য। এটা দিতে চাও? না এটা আমার আপ দিয়া, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। আপ দেওয়া অসুস্থ, এখন আপ দেওয়া ছোট। আপ দেওয়া অসুস্থ, আমার মেয়ে অসুস্থ। কি হচ্ছে, কি করছো তোমরা? আগুন আছে ওরা, এই রাগ করে না, এমন করে ধরে তোমার আগুন হইছে। আপ দেওয়া, তুমি কি ভাত খাইছো? হ্যাঁ ভাত খাইছি। আম্মা আসো, ওষুধ খাও। ভাত খাওয়াই দিছি, আমার আর মনে নাই ওষুধের কথা, আমি বলছিলাম ওষুধের কথা, তখন আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আর ওষুধটা তখন দিইনি। চলো রুমে চলো, আপনার রুমে চলো, ওষুধ খাই এখানে। আল্লাহ পুরো একদম কথা কইতে পারে না, আমার কণ্ঠই বুঝা যায় না, পুরো কণ্ঠ ভেঙে গেছে। কালকে নাচবো কেমনে, গান গাবো কেমনে, কি অবস্থা? মেয়েটা কোনো কিছু শুরু হইলেই না ইয়ে হয়। হ্যাঁ আর 14,000 আছে, কিন্তু আমি তোর এই দিনে 30,000 15,000 নিস, কিন্তু কি কয় আইতাছে। আরেকটা আছে না, 2টা না ওষুধ, ওষুধ খাওয়াই দিচ্ছে। টেবিলের কাপড়টা বিছিয়ে দাও, খালি খারাপ দেখা যায়। ও প্রায় আধা ঘন্টা ধরে খাওয়াইতে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে খাওয়াইতে। কি সামু? ও আমি ইকরাস কান্তাছে, দাও এটা দিয়ে দাও, এটা আমার, দাও এটা আমার জিনিস দাও, দুজন ছাড়ো, আমার জিনিস আমি নিয়ে যাই গা, টাটা। আচ্ছা সরি, আমি আমার জিনিস নিয়ে ওরা ঝগড়া করতেছে, এটা কি হয়? আমার জিনিস আমি নিয়ে যাই গা, ঝগড়াও শেষ। এই যে এখানে হলো সকালে নাস্তা করতেছে দুপুরবেলা, আজকে কাগো হাতে খাইতেছে জানি। হ্যাঁ কাগতে খাইতেছে জানো? খাবার এই রুমে আমি খাইতেছি, কার খাবার তার ধরে না। এই দেখো, এই যে তোমার কাছে লাগে জানার লিগা ও মনে বিছনা হইলো না, দাপড়াই সিগুর পারলো, উড়াই আনলাম, এই যখন
তুমি বলে আর সামনে বলে কাটা খুলে নিছো এরপর থেকে দাপড়ায় চিকুর করতেছে শাহজাদের খুলে নিছে দাপড়ায় চিকুর করতেছে শোয়া থেকে আমি উঠেই ছাড়লো কোনো ফিলে থামলো না তুমি খাইতেছো এসে বড় বাবের গো বাসায় বুঝলা বাসা যেটাই হোক রান্না হয়েছে বড় বাবের বড় ভাবি রাঁধছে নি? বড় ভাবের আমি দেখে আসছি রান্না করতে আজকে থেকে বড় ভাবির ঘরে বেড়াইবা জীবনে শ্বশুর বাড়িতে বহুত বেড়াইছো কি বিছনা না তুমি বেড়াইতেছো মানে থাকবা এই ঘরে খাওয়ানটা বড় বাবির ঘর থেকে আইবো সেটা বলো বেড়াবা শ্বশুর বাড়িতে খাবা বড় ভাবির বাড়িতে হ্যাঁ সেটা বলো বেড়াইতেছে তো এই বাড়িতেই বিয়ার পর থেকে তুমি একবার খাইছো না না দুইবার না তিনবার দুই তিনবার খাইছি জাজিরা বড় বার নিল না ওই জায়গায় খাইছি দুইবার তারপরে এই বাড়িতে একবার আর এখন এই যে 4 বার এই যে মনে করো এই যে বছরের সব বেড়ান এইবারে বেড়াই হালাই হ্যাঁ জীবনে আবার আশা করো না আরো বেড়াইবা হ্যাঁ দাওয়াত তো কি খাওয়াইবো না দাওয়াত খুবই বেবিটা সারা জীবন খুবই বেবিটা খাইয়া এলো কাকা আর বড়া আইছি কতদিন আগে জানদের কুকিটা খাইছি কুকি কো বেন্নসিন মাত্র হইছে বেচারা অনুষ্ঠান করলেন তারপরে শুন খাওয়ান দেব সারা জীবন খায় কুকিটা খাইয়া এলো আর কুকিটা বেন্ন হওয়ার পরে খাওয়ান এটা কথা আমার পিঠা বানায় খাওয়াই না আমি খুব কষ্ট পাইছি এই বিষয়টা কোন খাবার তরকারি মজা হইছে আমি থুই আইছি আমি এবার খুব না কইছিলি খাবি কুসাদিন তুই আমার আমাদের খাওয়াইছো কোনটি কই যে পিঠা তুই বানাইছো ওই পিঠা আমরা খাইতারি না একবারে খাইয়া দ্বিতীয়বার পারি নাই চাইল ওই যে পিঠা ও আচ্ছা হ্যাঁ ওটা পিঠা হয় না ওটা মুখে দিই দিতারি নাই কুলি পিঠা মা বেশি চালটা বানাইছিল ভাই এখন তুই শীত যায় নাই তুই চাইলে এখনো পিঠা খাওয়াই এখনো খাওয়াইতে পারোস তুই খাওয়াস না তুই খাওয়াইতে পারোস এমনি মজা হয়েছে তরকারি গো এই যে তোমার ডাল আচ্ছা ধন্যবাদ অনেকগুলো দাঁত আছে বাবির ধন্যবাদ একটু কমাই দেন হ্যাঁ কমাই দিচ্ছি কি পাপা আমি তো বলি না আমি তো গুষ্টি মারি আমি দাঁড়াও আমি ভাতটা খাই না পচা কি শিখায় তা সুন্দর করে কথা কইতে পারে না পিছার দিয়ে গেল গা মেয়ে কথা কইতে পারে না তুমি ই করো ওষুধ তো খাওয়াইতেছো গলা ব্যথার কোনো ওষুধ আছে তো তুমি ওই যে ইয়ে থেকে গলা ব্যথা ফুড পয়জন পেটে গ্যাস ঠান্ডায় কথা বলতে না পারা সবগুলো ওষুধ একসাথে ওই যে ওইটার না ওখানে 2টা ওষুধ তোর 3টা এখন ওষুধ তুমি আনছো কিনা ওর লিগে হ্যাঁ 3টা ওষুধ আনছি না তাহলে মেয়ে কথা হঠাৎ করে কণ্ঠ গেছে গা হঠাৎ করে রাতেই কণ্ঠ গেছে গা কিরে রাতের বেলা কান থাকছে যে আমার কুলে আমি তোমার সাথে ঘুমাবো তখনই দেখি কণ্ঠ নাই এটার জন্য যে ওষুধ আনছি ওটা আপনি খেতে পারবে এই ইকরার ওষুধ মায়েরটা সকাল ফলাই দাদু ছিল আমি তুমি রাখছি এই যে এইখানে হ্যাঁ কোথায় রাখছো ইকরার আপনি ওষুধ আমার কথাতেই আছে না নতুন একটা ওষুধ কিন্তু খুলো নাই কে কিন্তু মা ফলাই দাদু আমি আর ফলাইতে দেই নাই কে বুঝছো তো এইখানে হলো অনেক কিছু রান্না করছে দুপুরে মাংস ডাল এটা কালকে তরকারি মনে হয় কালকের পাঙ্গাস মাছের ওটা হলো ভাজি এই ছিল দুপুরে রান্না বান্না আর মাছের তরকারি নাকি রান্নাছে নাকি আছে রান্না করে ফেলছে কারণ 2 বেলা খাবার তো না এটা শাক আগের স্বামী ভাবি রান্না করে থাকে মজা হয়েছে খুব মজা হয়েছে ভাবিরে আমি দেখে এসেছি চুলা ফলে তারপর আর আমি যাই নাই কে ওই ইকরা কান্না করতেছিল ভাবি রাঁধছে ভাবি রাঁধে না রাঁধলে মা রাঁধছে সবাই রান্না করতে পারে না ভাবিরটা মজা হয় আমার বাড়ির সবারই এখন রান্না মজাই কেউ রান্না আহামরি খারাপ না সবার রান্নাই মজা খুব ওই দিন হাঁসের মাংস রান্না করলো